আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের শুকরিয়া আমরা উচ্চ আওয়াজে পড়ি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ কই যায় ঘর বাড়ি সারিয়া, মসজিদের ওই ফালকে আয়া দুলা দেই সাজায়া তার জন্মের লাগিয়া। ঠিক না? মানুষ কই যায় ঘর বাড়ি সারিয়া, মসজিদের ওই ফালকে আয়া দুলা দেই সাজায়া তার জন্মের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি। মামলা মোকদ্দমা করা কইরা রে গরিব মানুষ কই যাই রে ঘর বাড়ি সারিয়া। মসজিদের ফালকে আয়া দুলা দেই সাজায়া তার জন্মের লাগিয়া। মহান আল্লাহ তাআলা বলেন মানুষ রে কেন তোমরা নিমক হারামি করো? কি করো? নিমক হারামি করো কেন? তুমি মানুষের সাথে ধোঁকাবাজি করো কেন? তুমি একজনের সাথে একজনের ভাতৃত্ব বজায় রাখো না কেন? তুমি একজনের সাথে একটা কথা বললে চলাচল করলে কেন তুমি সন্দেহ করো? তোমার মতো নিমক হারামি এই বাংলার জমিনে, বাংলার জমিনে কেননা তুমি একজনের সাথে একজন সরাসরি তুমি দেখতে পারো না। এমনি মনে করো তুমি সন্দেহজনক মনে করো। আর ইসলামের খাতিরে পরিচিত অপরিচিত নিকটবর্তী এবং দূরবর্তী একটা লোক পার্থিত্ব বজায় রাখতে তুমি তা পছন্দ করো? তুমি মনে করতে তো আমার সমাজের ধ্বংস করে দিচ্ছে। ইসলাম সহজ নয়, সমাজ গোল করিয়া রাখা মেনটেন করিয়া চলা তো সহজ নয়। তোমার ভিতরে যদি হিলাইয়া থাকে তাহলে ইমাম মুয়াজ্জিন অথবা মুয়াজ্জিন মুসল্লি একসাথে সম্পর্ক যদি হয়, তুমি এটা তোমার গায়ে সহ্য সহ্য কি হয় না? ওরে গো আপু কুবেদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব জানা না করে দে কি বলছিস মা, কি বলছিস দুব্বা দুব্বা বদনাম। আমি কি করছি না করছি? আমি তো সমাজের কাছে আয়না সাজি, আমি কি পরিষ্কার এটা সাজি সবাই। এখন আরো লেখার কাছে মজা লাগে বাজি লাগে কি বাজি আরো যত রকমের আছে সব তো বানাই দেয়, সব কি রে। এর লেগে হাতে কি কর, একজনের সাথে একজনের সম্পর্ক করতে পারবে না, হাঁটতে পারবে না, মায়া মহব্বত দেখাইতে পারবে না। আর যারা আপনি মায়া মহব্বত বেশি বেশি করে করবি তখন তোর আপদে বিপদে ওই ব্যক্তি দৌড়াই আসবে। ঠিক না? আর এখন তুই গাধা হইয়া মুরব্বী হইয়া সমাজতান্ত্রিক দায়িত্ববান ব্যক্তি হইয়া তার লগ্নটা হারেকা কইছে বুঝছি কে কইছে হুজুরের কথাই না বুঝছি ওই এখন ওই আছে ওই ঠিক না।
মানুষ কই যাই রে গরবানি সাহিয়া মসজিদের ফালকি আয়া মসজিদের ফালকি আয়া দুলা দেশরে তারে জলমের লাগিয়া তোমার নিজস্ব বাড়ি করার জন্য তুমি কত কাজ করলাম আজকে শেষ পর্যন্ত তুমি যখন ওই ব্যক্তির সাথে চলাচল করতে যাও নাই ওই কথা তোমার এই কথাটা ফুটে উঠছে আরে এই লোক আমাদেরকে এই লোকের সাথে সম্পৃক্ত বাদাইয়া ওর সাথে চলাফেরা করতে আমাদেরকে দেয় নাই আজকে সে কোথায় আমরা কোথায় বিভিন্ন ধরনের কথাবার্তা আমি বদনাম করে ওই মসজিদের মহাশয় ভাই এই কথা বলেন না কেননা এই ব্যক্তি আর দুনিয়াতে নাই এখন তার যত সুনাম আছে সব সুনাম উঠে যাবে সব সুনাম কি উঠে যাবে বদনামটা বাদ দেন কেননা সে এখন কি নাই দুনিয়াতে মসজিদের পাউকিয়া আবুলা সাজায়া তার জমের লাগিয়া বক্তা হবে ওয়াজ কি হবে আর শ্রোতাদের হবে আওয়াজ শ্রোতাদের কি আওয়াজ ওয়াজের আওয়াজে হবে স্পিড কি হবে ওয়াজের স্পিড হবে আর এই স্পিডে ওয়াজ হবে কমপ্লিট ওয়াজ কি হবে এখন আমি শুধু ঠিক করে বললাম আপনারা সবাই মনোযোগ সহকারে শুই না রইলেন কোনো আওয়াজ করলেন না তাহলে এটা আপনারা আমাকে বুঝেন হুজুর এটা মসজিদ না এটা কবরস নিয়ম করতে হয় না এটা কি কবরস্থান দেখবেন আপনার আবুদের ছেলে ইন্তেকাল করেছে আবুদের মা ইন্তেকাল করেছে বাবা ইন্তেকাল করেছে ওই কবরস্থানে কবর দেওয়ার 2-3 দিন পরে আপনি কবরস্থানের সামনে আসিয়া বলতেছেন ও মা আজকে 2-3 দিন আপনার কোনো খোঁজ খবর পাই না গো আপনার সাথে কোনো কথা বলতে পারি না মা গো একটু আওয়াজ করেন না কেমন পর্যন্ত দাঁড়ায় যদি এইটা বলেন আওয়াজ আসবে কিনা কারণটা কি কবরস্থান কারণটা কি কবরস্থান তো আপনারা মুসল্লি যারা আছেন সম্মানিত মুহতারাম এটা আমাকে বুঝায় না হুজুর এটা এখন মসজিদ না মসজিদ এটা হলো এটা কি কবরস্থান এটা কিন্তু কবরস্থান না কথা বলার জন্য জিজ্ঞেস করতেছি কথা বলবে ঠিক কিনা তাহলে এ মামলা মুকাম তোমা করা খোয়াইলা রে করি এই বাড়িলা দিয়া কদম করলা মারামারি মামলা মুকাম তোমা করা খোয়াইলা রে করি মানুষ কই যায় রে গরবানি সাদিয়া মসজিদের ফালকি আনা দুলা সাজায়া তারে জলমের লাগিয়া ও মহতারাম জলম পর্যন্ত আমরা এইখানে থাকবো না যতদিন পর্যন্ত আমরা সমাজের মধ্যে বেঁচে থাকি ততদিন পর্যন্ত একে অপরকে সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে তাকে কি করতে হবে উপকার করতে হবে এইখানে কথা এইখানে বললে যাতে কোনো ঝগড়া ফাসাদ না হয় সেইভাবে কথা বলতে হবে ঠিক কিনা আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে মুসওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তাআলা এই জন্য সকল মুসলিম উম্মাহদেরকে বলতেছেন তামাম জগতের জন্য কুরআন কারীমের সূরা 30 পারার মধ্যে
বলতেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তুমি একটু কবরের মধ্যে যাইয়া দেখো, কবরের মধ্যে যখন তুমি যাইবা সকল কিছু কবরে তোমার সব কিছু প্রকাশ করে দিবে। কে করবে? কবর সব খবর বলে দিবে। একটা খবর তোমার সেইখানে গুপ্ত রাখবে, সব কিছু বলে দিবে। তুমি দুনিয়ার মধ্যে থাকিয়া, সমাজের মধ্যে থাকিয়া, সমাজের মধ্যে এত নারামি করার কারণে ইমান টিকে না, মুয়াজ্জিন টিকে না, সমাজ সৌন্দর্য থাকতে পারে না, এক মুসলিম আর এক মুসলিমের সাথে সম্পর্ক থাকে না, ঠিক কিনা? কারণ তুমি মনে করো সালাক সালাক, আমি মনে করি সালাকের সাথে যখন ক বাদ দিয়া লাগে, কি বাদ দিয়ে লাগে? সালাক না, তো আমি শুধু তোমার উপরে দিয়ে একটু শুধু কটা বাদ দিলাম, ক, তাহলে কি থাকে? হ্যাঁ, কি বাদ দিলাম? আরো জোরে কি বাদ দিলাম? ক। তাহলে যেটা থাকে, ও সম্মানিত মহোদরা, নিশ্চয়ই এত বড় মনে করা যাবে না, এত বড় জ্ঞানী হওয়া কি বলা করা যাবে না। তোমাকে আরেকজনের জ্ঞানী বলতে হবে, সেটা তোমার জন্য সৌন্দর্য মাধুর্য। সেটা কি তোমার জন্য সৌন্দর্য এবং মাধুর্য, এটাই হলো তোমার সুনাম। আর এখন তুমি নিজে নিজে চালাকি করিয়া যে কাউদের সাথে কাউকে তুমি একটু ভালো থাকতে দাও না, ব্যক্তিত্ব বজায় রাখতে চাও না, মায়া মহব্বত দেখাইতে তুমি দাও না। তুমি মনে করো ঠিক না? বুঝলেন তো? বুঝে তো? বুঝে তো? ও মুসলমান, দেখবেন সবাই কিন্তু এক নয়। তুমি ওই হিসেবে ধরে রাখলে হবে না। আগেকার মুরব্বীরা যে সস্তা দামের জিনিসপত্র ভোগ করেছে, এখন যদি ওই আগেকার মুরব্বীদের মতো যদি সস্তা দামের জিনিস ভোগ করতে চায়, পারবে কিনা? পারবে? হ্যাঁ, তাহলে যুগে যুগে সময় সময় পরিবর্তন হয়েছে, কি হয় নাই? তেমনি ভাবে ইমাম মুসলিম যারা আসে সবাই কিন্তু এক না, রীতিনীতিও এক, এমনি কত কষ্ট, এক না। আবার কিন্তু সরাসরিতে কিন্তু এক নয়। কাজে এই হিসাবে বলিয়ে না, মানে আগেকার অন্য গাও কি এমনি। ও মুসলমান, তুমি যে অবস্থার মধ্যে থাকো না কেন, এইরূপ বলা যাবে না। কেননা ইসলামের খাতিরে, ব্যক্তিত্ব বজায় রাখার খাতিরে এই সমস্ত কথা বলা যাবে না। যদি বলো, আল্লাহ তাআলা বলেন, এই আমার গোলামীকে আস্তানিবু হারাম, আস্তা। এই সমাজের মানুষ, আদর করে এই সমাজের মানুষ কথা কয়, দেখছেন কি আছে? সব ভালো, ভালোর জন্য কারো আসবে, কারো দেখা যায় না, আদা এত ভালো, এত মিষ্টি, এত মিষ্টি। দেখবেন করলা এত মিষ্টি, এত মিষ্টি, কি বলেন? কেউ আছেন? করলা খুব মিষ্টি তো, হ্যাঁ, করলা খুব মিষ্টি। এই সমাজের মানুষের এত কি মিষ্টি। এই কোরআন কারীমের মধ্যে ফরমান, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। তুমি যদি
নিমক হারামি থেকে মানুষের মতো যদি তুমি মানুষ হও, মহান রবের ইসলামের, কেননা ইসলাম মুসলিম আবুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তাহলে ইসলামকার আমাদের ভাই না? তাহলে ইসলামের জন্য তাকে ভালোবাসতে হবে। কিসের জন্য? ইসলামের জন্য তাকে এক কাপ চা খাওয়াতে হবে। ইসলামের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনারা সমাজের মধ্যে ইমাম মুয়াজ্জিনকে কি খাওয়ান? খাওয়ান না? তাহলে আপনাদের সুনামের জন্য সেই ইমাম মুয়াজ্জিন বায়তুল যায় বাধা দিল, কি গো? আর এটা ইসলামের জন্য ইমাম মুয়াজ্জিন বায়তুল কি বায়তুল দিল না? সারা কথা বলে। ও মুসলমান, এটা সমাজের রীতি নয়, সৌন্দর্য মাধুর্য সম্মান নয়। একজন ইমামকে ভালোবাসতে হলে, আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হলে এইভাবে মানা যায় না। এইভাবে মানিয়ে সে মুত্তাকি হতে পারে না, ইমানদার হতে পারে না। আর যদি ইমানদার ওয়ালা হয়, কিন্তু কোরআন কয় কি ইমানদার ওয়ালা হয়, কোরআনে কয় এইভাবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। বাপ তুমি কি জন্য খাওয়াইলা, বাপকে তুমি কি জন্য বজায় রাখলা? নেকির জন্য না গুনাহের জন্য? লোক সংখ্যা দেখানোর জন্য না আল্লাহকে রাজি করার জন্য? এই সকল কিছু তোমার কবরে গেলে তুমি যদি ফটাফট না বলো, কিন্তু কবরে সব ফটাফট করে দিবে। তখন তুমি সেইখান থেকে তুমি বাঁচতে তুমি পারবে না। তখন তুমি আফসোস করবে, হায় আল্লাহ, কি করলাম আল্লাহ। দুনিয়ার মধ্যে তুমি আমাকে আবার ফিরে দাও একটা সেকেন্ডের জন্য, তোমার নাফরমানি। আচ্ছা, আমাদের আমাকে কাটার একদম শেয়ার করলে ভালো। এখন আপনাদের কি বল কাটার কে ভাই, আজ থেকে আপনার কথা বলেন না, একটু জুমাবার আজকে কথা বলেন না, নাকি ডাইরেক্ট অ্যাকশন? বুজুর্গ কি জানে? বুজুর্গ দেখা বৌমা কি দেখা শব্দের অর্থ হলো সকল কিছু বর্ণনা। সকল কিছুর বর্ণনা করে দিবেন কে? কবরে। তুমি একটু যাও, সকল কিছু কবরে তোমার বর্ণনা করে দিবি। কেননা জমিনে সব কিছু দেখতেছে, বলার মতো ক্ষমতা এখন দেয় নাই। বলার মতো ক্ষমতা এখন জমিনকে, এমন সময় জমিনকে বলার মতো ক্ষমতা দিবে, ওই সময় তোমার ক্ষমতা বন্ধ থাকবে, তুমি কথা বলতে পারবা না। ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য সমাজের মধ্যে চলতে হলে, বাঁচতে হলে, সমাজ গঠন করতে হলে, মানুষকে সৌন্দর্য করতে হলে, কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ এবং সংগঠন থাকতে পারবে না। তখন একজনের প্রতি একজনের মায়া মহব্বত বাড়বে। তখন যেই কোনো ব্যক্তি হোক কোনো কষ্ট করতে হবে না। দেখবেন আপনি একটা বোঝা নিয়ে আসতেছেন, এখন আপনার মাথার মধ্যে ধরে গেল, মাথায় ধরে গেল, গেড়ে ধরে গেল, আপনি এই বোঝাটাই গেল পালাইয়া একটু বিশ্রাম নিচ্ছেন, যাচ্ছেন। কি করেন? এই রাস্তার মধ্যে দিয়ে কত মানুষ যাইতেছে আর যাইতেছে, তাও আপনি দেখতেছেন। একজনকে বললেন, ভাই আমার বোঝাটা একটু তুলি দিন, আমার বোঝাটা একটু কি? ওই ব্যক্তি জানে তুমি কেমন ব্যক্তি, ওই ব্যক্তি জানে তুমি কেমন ব্যক্তি। যে জানে তুমি তাকে এই কথাটা বলো নাকি, দেখবে সে তোমাকে দেখা মাত্র ওখান থেকে গুফ লয়, কি লয়, গুফ লয়।
মানে তুমি যে কথা না করে ভাই আর একটু তুলে দে আর কাছে কাছে এসা তোমার সামনে দিকে কি করে ওই কথা তুলে দিবার করে নতুবা তুমি তো আজ থেকে নেমো হারামি কাজ করো এই জন্য কেউ তোমাকে সাহায্য সহযোগিতা করে তুমি যদি ভালো হইতা নেমো হারামি না হইতা তাহলে অবশ্যই 10 হাত দূরে থাকিয়া যখন তোমাকে দেখে ওইখান থেকে তাড়াতাড়ি করে আসিয়া বলতো যে ভাই আপনি মনে ভোজা তোলার জন্য কোনো লোক পাইতেছেন না ঠিক কিনা তাহলে ধরুন আমি আপনাকে উঠাইয়া দিই ঠিক কিনা আমি একবার এক জায়গাতে এভাবে বসে রইলাম আরে কেউ নাই রে তখন সে ওখান থেকে দেখি আমাকে আমি হুজুর না ইলের বলি তোরা আসে তো হুজুরি নেই কি আর তখন আমি বললাম এই কাজ আপনি বেশি এখন কোনো লোক শুনে পাই চলো 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 আমি ধরে দিই চলো আমি আসি আমি কি তাহলে এবার কি সহযোগিতা পাচ্ছি না পাই নাই পাইছি না এবার দুইজন খুশি চলতে চলতে চলে গেলাম একের জন্য পথে একের চলে গেলাম তো যদি নিমুখারামি হইতে মনে ব্যক্তি নিমুখারামি কোনো কাজের মধ্যে দেখা যায় তো তাহলে ওই ব্যক্তি ওখান থেকে আসতো বলতো কিছুই করতো না এই জন্য আমার সম্মানিত মহতারাম অন্তরের অন্তঃস্থলন্ত মুসলিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে আযম আপনাদের থেকে দেখা দেখি আপনাদের ছেলে সন্তান শিখবে ওরা মানবে ওরা বলবে যে আমার বাপ এরকম কোন ব্যক্তি যখন এভাবে গোদানে আটক করতো ওদের তাড়াতাড়ি এসে তাকে একটু সহযোগিতা করতো ঠিক কিনা তাহলে এই একের কারণে বাপের আমল নামার মধ্যে কি গেল সবটা চলে গেল ওই তো পাইলে বাপের আমল নামার মধ্যে কিছু গেল তাই না আল্লাহ তাআলা বলেন মুসলমান তুমি আমার এত সমস্ত নাম ভোগ করো তোমরা কেন আমার সাথে নাফরমানি করো তুমি হারামি করো তোমার কি এই দিমাগে মাথায় এই জ্ঞান কি ধরে না তুমি এখন জুমার নামাজ পড়তে আসলা আমাকে খুশি করার জন্য আসর নামাজ পড়লা কি নামাজ মাগরিবের নামাজ পড়লা এশার নামাজ পড়লা এই জন্য আমি বলি আসর গেল ফসর নসর মাগরিব গেল বসিয়া আসর গেল ফসর নসর মাগরিব গেল বসিয়া এশা গেল খাইতে লইতে ফজর গেল শুইয়া এখন যদি জিজ্ঞেস করি ভাই আজকে তো নিয়মের জুমা জুমার দিনের মধ্যে আজকে সকালে কারা কারা ফজর নামাজ পড়েছেন কারা কারা পড়েছেন এই কথা যদি বলি ফেলি একটু বলেন তো তখন ওদের কাছ থেকে মাছ থেকে আওয়াজ আসবে হুজুরে আঙুরে বিপদে বিপদে কি বিপদে ঠিক কিনা বাবু ইসলামের হাজার কত বাবু জানো হুজুর আরো হুজুর মারা সুন্দর সুন্দর বাস করবো কি কর মানে যে ইউনিভার্সিটি গায়ে আরে বাবা হুজুর কি না হুজুর তো গোস্ত দিয়ে বাদ দিতাম যে গুণা করে বাদ দিতাম ইয়েন কি দিতে 8 দিন ভিতরে কতদিন ভিতরে না 8 দিন 1 আমাদের এখানে মানে 8 দিন 1 সপ্তাহ জান আমাদের এখানে 8 দিন কত টাকা আমাদের 8 দিন ভিতর হয়নি ওই যে 12 তো তাহলে ও মুসলমান এই জন্য আল্লাহ তাআলা সকল কিছু আমার ভোগ করার পর তোমার যখন ইচ্ছা হয় কি ইচ্ছা হয় তখন তুমি বিপদের মধ্যে পড়ে নামাজ আদায় করো বিপদের মধ্যে পড়ে নামাজ আদায় করো দেখবেন ফরজের ওই ব্যক্তির কোনো খবর নাই কিন্তু জানাজা নিয়ে কত তাড়াতাড়ি কত গুরুত্ব ঠিক কি না ফরজ করতে আসে না পড়ে না জানাজা যখন হয় তখন দেখুন কত দূরে যায় সেখানে যায় কি
জানাজা পড়ে অথচ কয়েকদিন তার কোনায় করতো নামাজ আদায়, কয়েকদিন কি নামাজ আদায় নাই, সব কাজা কাজা আদায় নেই। কিন্তু দিশে কিসের গুরুত্ব? জানাজাকে কিসের গুরুত্ব দিছে? এটা কিন্তু এখন যে জুমার নামাজ পড়তে আসছে এটা কিন্তু কাফায়া, এটা কি? আর আসল যে কোন কাফায়া ওটা কিন্তু কাফায়া, আসল কাফায়া তো ফরজ আইনি। তো শুধু কি মতন সাহেব আইন হিসাবে আইন বাকি, হ্যাঁ বাকি মাগরিব শুধু 2-3 দিনের জন্য ফরজ, না বাকি জন্য কাফায়া কি কর না লাফাইয়া না কাদা করিয়া, হ্যাঁ জানি রাখি ফরজ এটা কাফায়া নয়, আর জানাজা কাফায়া। আপনি পড়েন বা না পড়েন ওটার জন্য কোনো জিজ্ঞাসিত করাতেও হবেও না, আর আল্লাহ এটা জিজ্ঞাসিত করবে না। কেননা এটা মুসলমানদের মধ্য থেকে কয়েকজন যখন করে সবার পক্ষ থেকে দায়িত্বটি শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে। কিন্তু ওই ফরজ যে করছে তার থেকে শুধু আদায় হবে, আর যারা করে নাই তার থেকে আদায়। এটা কিন্তু জানাজা নয় যে শুধু ইমাম এবং মুয়াজ্জিন তার সাথে একজন দুইজন পড়লে সমাজের সবার পক্ষ থেকে আদায় হইয়া যায়, আদায় হবে হবে না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে সার করলাম তুমি যাইবা কোথায়, দুনিয়ার মধ্যে কতদিন তুমি বেঁচে ছিলা, কি করলা না করলা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে সব কবর ভরে দিবে। সুবহানাল্লাহ, না বলে কিছু বলেন হ্যাঁ না, আবার আমি তো ব্যাটে বলছি না, আমি তুই ব্যাটে বলছি আমরা আমি তুই ব্যাটে বলছি। সুবহানাল্লাহ, আমাদের ওই যারা আসার বিষয় করে তারা খুব ফয়েন করে, তারা কি করে ফয়েন করে, ফয়েন গরিব মতো তারা আওয়াজ করে, ফয়েন গরিব মতো কি করে আওয়াজ করে। কিন্তু আপনার বিষয় বাজার এখন ফয়েন বুঝতেছেন না, আমার মনে হচ্ছে যে বুঝতেছেন না, এই জন্য মাতাল না। তাহলে সকল খবর কে বলবে? কবরে বলে দিবে। কবরে যাওয়ার পরে কাজে সম্মানিত মহতারাম একটু সৌন্দর্য হয়েছিল, ব্যক্তিত্ব বজায় রাখেন, তখন ওই ব্যক্তি আপনার জন্য বলবে আল্লাহ আমার এই মুসলিম আজকে দুনিয়া থেকে চলে গেল, সমাজের মধ্যে থাকাকালীন কত রকমের ভালো ছিল, সকল ইসলামের জন্য করত, আজকে ওই ইসলামের কাজ করার ব্যক্তি নাই, তুমি তাকে ডাক দিয়েছো, তোমার ডাকে সাড়া দিয়েছি, এই জন্য আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও। আর যদি এই রূপ যদি না হয়, যদি ব্যতিক্রম হয়, অন্যরকম হয়, তো বলবে কি ইসলামের শত্রু, কি ইসলামের শত্রু গেছে, সমাজের শত্রু মরছে, কি আর হচ্ছে মত ঠিকই না পায়না গোদেশ আজারিস গ্যারাম আজারিস গ্যারাম কি হয়েছে আজারিস, তাই একই পাড়া একই সাথে পাশাপাশি দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম। একটা আয়াতের মধ্যে বলতেছে মুসলমান খবরদার হারামি করো না, আর একটা আয়াতের মধ্যে বলতেছে মুসলমান খবরদার দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে থাকিয়া তুমি খারাপ কাজ করিও না, বার্তাবাজি করিও না, ধোঁকাবাজি করিও না, একে অপরের সাথে ভ্রাতৃত্ব বজাইয়া রাখো, বজায় রাখো, নতুবা কবরে গেলে তোমার খবর আছে, কি আছে? খবর আছে। এখন আপনারা কি দুনিয়ার মধ্যে ভালো মতো থাকতে চান, নেকি উপার্জন করতে চান, নাকি সমাজের মধ্যে থাকিয়া উল্টাপাল্টা কাজ করতে চান? ভালো কাজ করলে কবরে আপনার ভালোটা কি করবে? বলে দিবে, একটাও সেখানে গোপন রাখবে।
আর যদি খারাপ কাজ করেছেন তাও আপনার সমস্ত কথা সমস্ত বোঝা কি করেছেন নেকির বোঝা না পাপের বোঝা সব কি বলে দিন। যদি পাপের বোঝা নিয়ে যান আপনার অস্তিত্ব থাকবে না, শান্তিতে থাকতে পারবেন না, শুধু জাহান্নাম দুয়ারে এক জাহান্নাম থেকে আরেক জাহান্নামে দিবে, এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে দিবে, এমন এমন জাহান্নামের মধ্যে দিবে। দুনিয়ার মধ্যে সাধারণত আমাদের গায়ে যখন লাগে ঠোসকা পড়ে যায়, উঠে না? তেমনি ভাবে জাহান্নাম বুয়াদমে সমস্ত এমন এমন জাহান্নাম নিক্ষেপ করে এমন এমন জাহান্নাম রেখে দিয়েছে, ওই জাহান্নাম নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরের বস্তুগুলো সব ঝরে যাবে। ওইখান থেকে যখন আবার উঠাবে আগের মতো সামলা হয়ে যাবে, স্বাস্থ্য হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আবার আর জাহান্নামের মধ্যে এভাবে নিক্ষেপ করবে। এইভাবে করতে 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 কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে। এখন আপনারা কি শাস্তি পেতে রাজি? কেউ রাজি না? ওমা কি কর, এটা ভালো জিনিস না? ভালো জিনিস না? খবরদার। তাহলে উল্টা পাল্টা ইমাম এবং মুয়াজ্জিন এক মুসল্লি আরেক মুসল্লির প্রতি এইভাবে ভুল ধারণা করা কি দিতে হবে? বাদ দিতে হবে। আজকে সমস্ত এইভাবে উল্টা পাল্টা ধ্যান ধারণা ধরিয়া মন নষ্ট, সমাজ নষ্ট, ওরা কেউ টিকে না। কি তাই কি খাওয়াতেও কষ্ট, ঠিক কিনা? আবার এই ধরনের জন্য আবার কেউ খাওয়াতেও কি ইচ্ছা নয়। কথা ঠিক কিনা? কেউ কি না ইচ্ছা, ওই যে আপনারা বলেন কান কথা, আপনারা বলেন না কথা, কান কথা কি নষ্ট, কম নষ্ট, আবার মনে কি। তো যে খাওয়ার জন্য ইচ্ছে আজকে সে বাতাসের উপরে একটা কথা ছাড়ি দেওয়ার কারণে তার মনের ভিতরে এমন একটা বাজে যা যা মনে হচ্ছে আগামী সপ্তাহ মসজিদে মিলে সেরকম হয়ে যাবে, বাদ্যুকে খাওয়াবো খাওয়াইতে হবে। কি করে এরকম হয় না? কিসের কারণে? আমার আর আপনার ওই উল্টা পাল্টা শব্দ, উল্টা পাল্টা শব্দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে এই সকল সন্দেহ থেকে ইসলামের ভালো মন্দ বুঝার মতো সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আমরা যারা কমিটি পড়ে